আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি পুরো দেখবেন এবং শেষে মন্তব্য করবেন। আজকে আপনাদের সাথে কথা বলবো কক্সবাজারের সি ফুড নিয়ে। এবার আমরা গিয়েছিলাম কক্সবাজারে অফিস ট্যুরে, কক্সবাজার, এবং সেখানে গিয়ে আমরা সি ফুড খেয়েছি, যা খুবই ভালো ছিল। তবে গতবারের ট্যুরে কিন্তু আমরা ভালোটা পাই নাই, কারণ গতবার আমরা যে কাঁকড়াগুলো খেয়েছিলাম তার বেশিরভাগই পচা ছিল। ওরা কাটাকাটি করেছিল ভিতরে দিয়ে। তবে এখন পুলিশের তৎপরতায় এখন কিন্তু সবাই সামনেই কাটে। তারপরেও অনেকে আছে পচাগুলো মেশানোর চেষ্টা করে। আপনারা সেদিকে সতর্ক থাকবেন। আমরা কক্সবাজার গিয়ে এবার নিয়েছিলাম 10 পিস কাঁকড়া, 2টি টুনা মাছ এবং 1টি অক্টোপাস আর 1টি স্যালমন ফিশ। আজকে আপনাদের দেখাবো মাছগুলো কাটা থেকে শুরু করে পরিবেশনা পর্যন্ত কীভাবে প্রসেসিং করা হয়। আপনারা সাথেই থাকবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অক্টোপাস কাটা হচ্ছে। এটা একটু বড় সাইজের অক্টোপাস ছিল। আমরা মানুষ ছিলাম আনুমানিক 25 জনের মতো, তো সবাই মিলে খাওয়া হয়েছে। এই অক্টোপাসটি ছিল প্রায় 700 গ্রামের মতো। এটা স্যালমন ফিশ, বড় সাইজের একটি স্যালমন ফিশ নেওয়া হয়েছিল বারবিকিউ করার জন্য। তো মাছগুলো একদম ফ্রেশ ছিল, তার জন্য খেয়ে সবাই মজা পেয়েছে। আপনারা যখন কক্সবাজার যাবেন, সি ফুড খাবেন বিশেষ করে, তারা অবশ্যই সতর্ক থাকবেন। তাদের মাছ কাটা এবং মাছগুলা কীভাবে রান্না করে বা বিক্রি করে এগুলো দেখবেন, তাহলে ওরা 2 নম্বর করার চেষ্টা করবে না। তবে ওরা সবসময় সুযোগ খুঁজে কীভাবে 2 নম্বর করা যায়। সুযোগ পেলেই কিন্তু আপনাদের পচা মাছ ধরিয়ে দেবে। দেখতে পাচ্ছেন টোনা ফিশ ফ্রাই করার জন্য, এটা বারবিকিউ করার জন্য আর কি নেওয়া হয়েছিল। বারবিকিউ করার জন্য প্রসেসিং করা হচ্ছে। টোনা মাছের 2টি ফিশ ছিল এবং বড় সাইজের ছিল। আপনারা যারা রিসেন্টলি কক্সবাজার গিয়েছেন তারা হয়তো জেনে থাকবেন, এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু সাগরের পানি উত্তাল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা এসব জেলার নিম্নাঞ্চল অনেকটাই পানি নিচে তলিয়ে গেছে। এদের মানুষের প্রচুর কষ্ট এখন। আমরা তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ দ্রুত পানি নামিয়ে নিয়ে যায় এবং সবাইকে স্বাভাবিক জীবন আবার ফিরে আসার তৌফিক দান করেন। এটা টোনা ফিশ দেখছেন। আমরা মোট
5,000 টাকার মতো মাছ, মানে কাঁকড়া মাছটা সব মিলিয়ে 5,000 টাকার মতো নিয়েছিলাম 25 জন মানুষ খাওয়ার জন্য, এবং ভালোভাবেই খাওয়া গেছে। আপনারা যদি যান অবশ্যই দামাদামি করে কিনবেন, কারণ এখানে দাম চাবে কিন্তু অনেক। আপনি দামাদামি করে কিনতে পারলে জিততে পারবেন, নাহলে কিন্তু ওরা আপনাকে যা তা দাম ধরিয়ে দিবে। এটা কাঁকড়া দেখেন, ধোয়ার পরে কিন্তু অনেক ফ্রেশ লাগতেছে। আমরা গতবার যখন ট্যুরে গিয়েছিলাম তখন কিন্তু এইরকম ফ্রেশ কাঁকড়া পাইছিলাম না, আমরা পেয়েছিলাম একদম ওর ভিতর দিয়ে কেটে এনে দিয়েছিলো, একদম পচা কাঁকড়া দিয়েছিলো, খাইতে পারি না। দেখছেন ম্যানেজ করা হচ্ছে। আমি বুঝি না কাঁকড়া কি খায়, 2বার কাঁকড়া খেলাম, 2বার অভিজ্ঞতায় বলতেছি কাঁকড়া আমার একদম ভালো লাগে না। কাঁকড়া মানে আমার কাছে তৃপ্তি আসে না কেমন যেন। তবে মাছগুলো অস্থির ছিল, টোনা ফিশ এবং স্যালমন ফিশ দুটোই বারবিকিউ করা হয়েছিল, দুটি অনেক মজার ছিল আর কি। অক্টোপাসও ছিল, কিন্তু যেহেতু এগুলাতে বেশি অভ্যস্ত না, এর জন্য বেশি ভালো লাগে নাই। এখানে দেখবেন ওরা তেলটা একদম বাজে তেল দেয়, কারণ এক তেলটা অনেকবারই করে ওরা, কিন্তু এটা পরিবর্তন করে না। তেলটা দেখেন পুরো কালো হয়ে গেছে। সব কিছুই ভালো ছিল, শুধু তেলটাই ভালো ছিল না ওদের। দেখেন স্যালমন ফিশ বারবিকিউ করা হচ্ছে একদম কয়লার ধোঁয়াতে। এটা টোনা ফিশ, দুটো টোনা ফিশ নেওয়া হয়েছিল, দুইটা বারবিকিউ করা হয়েছে, দুটাই খুব মজার ছিল আর কি। আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। দেখতে পাচ্ছেন টোনা ফিশ দুটো বারবিকিউ শেষের দিকে। এখন এখানে মশলা দেওয়া হচ্ছে, এটা ব্রাশ করে দেয় মশলাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এত সময়। যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।